এ নিয়ে আরও জানাতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, আমরা যেমনটি জানাচ্ছিলাম, রামিসার বাবা মা সহ 10 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বাকিদের সাক্ষ্য গ্রহণ 1:30 থেকে নেওয়ার কথা রয়েছে। আপনার কাছে আর সবশেষ কি তথ্য আছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আচ্ছা, আজকে এখন পর্যন্ত 15 জনের তালিকা এসেছে যারা আজকে সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে এসেছেন, যার মধ্যে তদন্ত কর্মকর্তা এবং রামিসার বাবা মা, তার বোন, তার চাচা চাচি সহ অন্য যে সমস্ত আত্মীয় স্বজন যারা এই মামলার সাক্ষী গ্রহণ করে, যারা সাক্ষীর তালিকাতে আছেন। আর বাকি যেই 3 জন, তারা কিন্তু এখন পর্যন্ত আজকে আসবে কিনা বা কালকে তাদের সাক্ষ্য গ্রহণ হবে না, পরবর্তীতে আরেকটি তারিখ নির্ধারণ করবে, সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। 10 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে বেশ চাঞ্চল্যকর যে দুটি বিষয়, সেটি হচ্ছে রাজু নামের একজন তার জবানবন্দিতে যেটি বলেছিলেন যে প্রথমে তিনি যখন সোহেল রানার ঘরে ধাক্কাধাক্কি করছিলেন এবং দরজার মাঝখানে যে ছোট একটা ফুটো থাকে, সেই ফুটো দিয়ে তিনি আসলে একটা মোবাইলে ভিডিও করছিলেন, যেটাতে মামলার দ্বিতীয় আসামি যে সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন, তাকে কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং তিনি যে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিলেন এবং তাদের যেই শয়নকক্ষ, সেখানে তিনি বারবার উকি দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছিলেন। এই সাক্ষী কিন্তু তার সাক্ষ্য গ্রহণে এই বিষয়টি উল্লেখ করেছেন যে তিনি, তার কাছে ভিডিও ফুটেজ তো কিন্তু মামলার তদন্ত কর্মকর্তার কাছে তিনি জব্দ তালিকায় তার মধ্যে সেটিও আছে। আরেকটি বিষয় যে একজন প্রতিবেশী, যিনি রামিসাদের বাসার পাশের আরেকটি বাসায়, যিনি আসলে এই সোহেল পালিয়ে যেতে দেখেছিলেন, যে এই যে পাশবিকতা, সেটা আসলে তিনি বুঝতে পারেনি। তিনি হয়তো ধারণা করেছিলেন যে হয়তো কোনো চোর কোনো বাসার চুরি করে গ্রিল কেটে পালিয়ে যাচ্ছে, সেটি তিনি দেখেছিলেন এবং চোর চোর বলে চিৎকার করেছিলেন। এর পরবর্তীতে কিন্তু সোহেল রানা যে সে কিন্তু সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তিনিও কিন্তু আজকে এখানে তার যেই সাক্ষ্য গ্রহণ, সেখানে তিনি তার জবানবন্দিতে এই বিষয়টি উল্লেখ করেছেন এবং পরবর্তীতে যখন ভিডিওটি ভাইরাল হয়, আসলে এই সোহেল রানা যখন গ্রেপ্তার হন, তখন তিনি তার সাথে যেই চোরকে তিনি পালিয়ে যেতে দেখেছিলেন জানালার গ্রিল কেটে, রামিসার বাসার বিপরীত পাশে যে ফ্ল্যাটটি, সেখান থেকে, এবং আজকে যে আসামি এই কাঠগড়ে উপস্থিত ছিল তার সাথে তিনি মিলিয়েছেন যে হ্যাঁ, তিনি নিশ্চিত করেছেন যে তিনি যাকে পালিয়ে যেতে দেখেছিলেন জানালা ভেঙে, জানালা কেটে, এই যে সোহেল রানা, দুজন একই ব্যক্তি। এই দুটি চাঞ্চল্যকর বিষয় কিন্তু আজকে সাক্ষীদের জবানবন্দির মধ্যে এসেছে। এছাড়া যেহেতু দুপুর বেলা 1:30 পর্যন্ত মধ্যাহ্ন বিরতির পরবর্তীতে আরও 5 জনের তালিকা রয়েছে যারা আজকে সাক্ষ্য গ্রহণ করবেন, স্বাক্ষর দিবেন, এবং তাদের সাক্ষী দেওয়ার পরপরই কিন্তু এই মামলার রাষ্ট্রনিযুক্ত যে আসামি পক্ষের আইনজীবী রয়েছেন স্টেট ডিফেন্সের পক্ষ থেকে, তিনি কিন্তু তাদেরকে জেরা করছেন এবং তারা তাদের মতো করে উত্তর দিচ্ছেন। তো বাকি যে দুজন বেশ উল্লেখযোগ্য সাক্ষী, বিশেষ করে এই যেই রামিসার যেই ময়নাতদন্তকারী চিকিৎসক, তিনি কিন্তু আমরা এখন পর্যন্ত তার আসার তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি এবং মামলা তদন্ত কর্মকর্তা তিনি উপস্থিত রয়েছেন, যদিও তদন্ত কর্মকর্তা সবার শেষে সাক্ষ্য দিয়ে থাকেন। তো এই ময়নাতদন্তকারী চিকিৎসক আজকে দেবেন কিনা, পরবর্তীতে আরেকটি তারিখে দিবেন, সেটি আসলে সময় গড়ালে বোঝা যাবে। তো আমাদের অপেক্ষা করতে হবে যে আজকে সাক্ষ্য গ্রহণের পরবর্তীতে আরেকটি ডেট আসবে কিনা, নাকি বিচারক অন্য কোনো তারিখ ঘোষণা করতে পারেন। তো যেহেতু 1:30টার পরে আরও 5 জনের সাক্ষ্য গ্রহণ হবে, পরবর্তীতে অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদের আমি তথ্যটা জানিয়ে দিব।